হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল ইন গ্লোব। তো বন্ধুরা, আজকে আমরা আছি শিটংয়ে। এখান থেকে আমরা রওনা দিচ্ছি মংপুর পথে। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন। আজকে আপনাদেরকে ভালো ভালো দৃশ্য দেখাতে চলেছি বন্ধুরা। ভিডিও একদমই স্কিপ করবেন না, কেন কি যদি আপনার ভিডিও স্কিপ করবেন তাহলে অনেকটা ইনফরমেশানটা স্কিপ করে যাবেন। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, এই শিটং থেকে আমরা যেখানে যাচ্ছি আজকে মংপু, তার ডিস্টেন্সটা হলো মোটামুটি 13 থেকে 14 কিলোমিটার। তো আজকে দিনটা খুবই ভালো, আকাশে সেরকম মেঘলা থাকার কারণে রৌদ্রের চাপটা খুবই বেশি আছে। আর একটু যে পূজার ভাবটা মনে হচ্ছে আজকে। এই সামনে তোমরা দেখতে পারছো শিটং হোমস্টে। এই ভালো জায়গাটা পার করে আমরা চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা। আমরা কালকে থেকেছিলাম বিশেষ হোমস্টেতে। ওইখান থেকে আমরা রওনা দিলাম মংপুর উদ্দেশ্যে। তো বন্ধুরা, দেখতে দেখতে রাস্তায় তোমরা দেখতেই পারছো, এই সামনে বাঁ দিকে একটা বড় স্কুল রয়েছে। আর সামনে পাহাড়টা দেখতে খুবই দৃশ্যটা ভালো লাগছে। আর সামনে তোমরা দেখতে পারছো এখানে খোলা মাঠ। আর আকাশটা দেখলে খুবই ভালো, পূজার মতন ভাবটা চলে আসছে বন্ধুরা। এই বলতে বলতে আমরা চলে যাচ্ছি। আর তোমাদেরকে আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এই সামনে তোমরা দেখতে পারছো এটা হলো ইয়াকসা হোমস্টে। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমরা। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা বলতে চাই যে তোমরা যদি মাংপু যাইতে চাও তাহলে একটা রাস্তা আছে শিটং হয়ে তোমরা যোগীঘাট পার করে মাংপু যেতে পারো। আরেকটা রাস্তা আছে যেটা তোমাদের দার্জিলিং থেকে জোরবাংলা হয়ে তোমরা নিচে মাংপু আসতে পারো। কিন্তু আজকে যেহেতু আমরা 15 আগস্টের ছুটিতে আমরা কালকে থেকেছিলাম বিশেষ হোমস্টে শিটংয়ে, তাই কারণে আমরা শিটং থেকে নিচে চলে গেলাম। আর এই নিচের সামনে তোমরা দেখতে পারছো বন্ধুরা, ছোট ছোট বাড়ি, খুবই ভালো মনে হচ্ছে দেখতে গেলে। আর শিটং থেকে মংপুর ডিস্টেন্সটা যেটা আছে সেটা শুধু 13 কিলোমিটার। আর যদি তোমরা দার্জিলিং হয়ে আসতে চাও তাহলে দার্জিলিং থেকে মংপুর ডিস্টেন্সটা কাছাকাছি ধরে রাখো 30 কিলোমিটার। তো আমরা আজকে এই শর্টকাট ওয়েটা আমরা চুজ করলাম। তো বন্ধুরা, যদি তোমরা এখানে আসতে চাও তো তোমরা নিজের গাড়ি অথবা বাইক নিয়ে আসতে পারো। আর যদি তোমরা শিটং থেকে মংপু রিজার্ভ গাড়িতে যাইতে চাইলে তোমাদের ভাড়া পড়বে মোটামুটি 2500 থেকে 3000 টাকা। আর যদি তোমরা দার্জিলিং হয়ে আসতে চাও তখন ওখান থেকে ভাড়াটা পড়বে 3000 টাকার মতন কাছাকাছি। যেহেতু আজকে 15 আগস্ট, তো এখন মোটামুটি তোমার বর্ষাকালটা কেটে গেছে, এখন আর কয়েকটা দিন রয়েছে বর্ষাকালের। তো এখন যে রৌদ্রটা খুবই ভালো মনে হচ্ছে, আর বৃষ্টিটা অনেক কমিয়ে ফেলেছে এখন। তোমরা দেখতে পেরেছো বন্ধুরা, আজকে রাস্তায় সেরকম পর্যটক নাই, কেন কি আজকে শিটংয়ে না, আজকে যে তোমার মংপুতে একটা বড় ফুটবল টুর্নামেন্ট হইতে চলেছে। আর আজকে যারা শিটং থেকে গ্রামবাসীরা অনেক ওনারা চলে গেছেন মংপুতে ফুটবল দেখতে। আর এখানে বেশি পর্যটক সেরকম নাই আজকে। আমরা এই রাস্তায় হয়ে চলেছি। তো বন্ধুরা, দেখা যাক সামনে গিয়ে কি আমরা দেখতে পাবো।
আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন তোমরা। শিটংয়ের রাস্তা সেরকম ভালো না থাকার কারণে আমরা বাইকটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে চালাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে পারছো। আর তোমরা যখন আসবে এই রাস্তায় তো অবশ্যই প্রতি টার্নিংয়ে হর্নটা অবশ্যই বাজাবে, কেন কি এখানে মাঝে মাঝে এরকম টার্নিং আছে যেখানে ছোট ছোট গাড়িগুলো একদম স্পিড করে আসে। তো বন্ধুরা এই রাস্তায় একটু সাবধানে চালাবে তোমরা। আর তোমরা দেখতে পারছো আজকের এই পরিবেশ আবহাওয়াটা খুবই ভালো। আমরা লাস্ট শিটংয়ে আসলাম 2023 ডিসেম্বরে, তখন থেকে এখন আসছি। এখন দেখছি এখানে শিটংয়ে অনেক নতুন নতুন হোমস্টে হয়েছে আর কি। আর এখানে যে হোমস্টে তারিফটা খুবই মিনিমাল, যেটা আছে তোমার 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে। যেহেতু এখন সেরকম অফ সিজন হওয়ার কারণে এখন হোমস্টেতে প্রতি লোকের তোমার খরচটা যেটা ওটা 1200 টাকা করে জনপ্রতি। আর এটাই যদি তোমরা সিজনে আসো, যেটা যেরকম পূজার টাইম হয়ে গেল, নাহলে ডিসেম্বর জানুয়ারি, সেই সময় এই 1200 টাকা জনপ্রতি বেড়ে 1500 টাকা হয়ে যাবে বন্ধুরা। আমরা এই রাস্তায় অনেক ভালো ভালো দৃশ্য দেখতে পেরেছি বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পেরেছো মনে হয় বন্ধুরা। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা কোথায় থেকে দেখতেছো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগছে তোমাদেরকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, নিজের কমেন্টটা জানাবে আমাদেরকে। এই সামনে তোমরা দেখতে পারছো এই ফাঁকা এলাকাটা, আর এই যে উপরের মেঘলা মেঘলা আকাশটা খুবই ভালো মনে হচ্ছে বন্ধুরা। তো দেখতে দেখতে বন্ধুরা আমরা যোগীঘাটের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। যোগীঘাটও একটা পর্যটকের জায়গা আর কি। তো আশা করি আজকে 15 আগস্ট হওয়ার কারণে এখানে অনেক লোকজন থাকবে অবশ্যই। তো বন্ধুরা ভিডিওটার লাস্ট পর্যন্ত থাকবে অবশ্যই। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। যোগীঘাটে খুব নতুন নতুন রেস্টুরেন্ট আর হোমস্টেও ওখানে রয়েছে, যেটা কিছুদিন আগে তৈরি করা আর কি। ওইটাতে সব কিছু তোমাদেরকে ভিডিওটা দেখাতে চলেছি বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখন বর্ষাকাল হওয়ার কারণে এখানকার লোকজনরা, এখানকার যারা বাসিন্দারা ধানের চাষ করেন। আর তোমরা দেখতে পারছো সামনে ডান দিকে এখানে এরা ধানের চাষ করার জন্য জায়গাটা রেখেছে। আর এখানে ছোট ছোট ধানও দেখা যাচ্ছে আর কি। আর সামনে ডান দিকে তোমরা দেখতে পারছো এখানে একটা ছোট রেস্টুরেন্ট কাম হোটেলের মতন রয়েছে। একটু পিছনে আমরা দেখতে পেয়েছি এখান থেকে যোগীঘাটের ডিস্টেন্সটা মোটামুটি 1 কিলোমিটার আর দূর আরো। তো সঙ্গে থাকো বন্ধুরা। ফাইনালি আমরা এখানে দেখতে পারছো তোমরা যে আমরা যোগীঘাট চলে আসছি। আর সামনে বাঁ দিকে তোমরা দেখতে পারছো পর্যটকদের গাড়ির ভিড় আছে। আর ডান দিকে এই বড় হোটেলটাও দেখতে পারছো বন্ধুরা। এখানে আজকে 15 আগস্ট হওয়ার কারণে অনেক লোকজনের ভিড় তোমরা দেখতে পারছো। সামনে পতাকা লাগানো গাড়িগুলো এসেছে, সিকিম, শিলিগুড়ি, দার্জিলিং, কলকাতা অনেক লোকজন এসেছে বন্ধুরা, তোমরা দেখতেই পারছো।
আর এই যে সামনে যে পুলটা রয়েছে এটা যোগীঘাট পুল, যেটা বাবাজি রামদেব মানে ওনার মানে ইনোগ্রেশন করেছিলেন। আর সামনে পর্যটকরা এখানে ফটো তুলছেন, মানে অনেক পর্যটকরা এখানে নিচে স্নান করছেন। তোমরা অবশ্যই ক্যামেরা দেখতে পাচ্ছ মনে হয় বন্ধুরা। এই জায়গাটা খুবই ভালো জায়গা, এখানে অনেক লোকজন পর্যটকরা আসেন। আর তোমরা দেখতে পাচ্ছ এই সামনে বাঁ দিকে অনেক লোকজন বাইক রেখেছে, এখানে খাওয়ার জন্য ছোট মোমো স্টলও রয়েছে। আশা করি তোমাদেরকে যোগীঘাট ব্রিজটা ভালো করে দেখাইতে পারলাম বন্ধুরা। আর এই কিছুটা সামনে গিয়ে এই বাঁ দিকে তোমরা দেখতে পারছো এখানে একটা যোগীঘাটে একটা বড় ইউনিভার্সিটি তৈরি হইতে চলেছে, কাজ চলছে মনে হয়, যেটা আমরা শুনছিলাম এখানে কিছুদিন পর একটা ইউনিভার্সিটি মানে হবে আর কি। এর সামনে তোমরা দেখতে পারছো ইউনিভার্সিটি গেট 12টা। পনেরো আগস্ট আজকে তোমরা দেখতে পারছো এই সামনে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, এটা মনে হয় কোনো ক্লাব। আর এখানে অনুষ্ঠানটা কমপ্লিট করে এখানকার বাসিন্দারা ওনারা চলে গেছেন মংপুতে ফুটবল দেখতে আর কি, যেটা আমরা শুনতে পেয়েছি। তো তোমরা দেখতে পারছো আজকে এখানে লোকজনের আসক্তটা কম আছে একটু। তোমরাও যদি শিটং থেকে মংপু যাওয়ার রাস্তায় তোমরা যদি আসো তাহলে এখানে অনেক হোমস্টে হোটেলগুলো দেখতে পাবে বন্ধুরা। তো এইটা ঘোরার জন্য একটা খুবই ভালো জায়গা, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী আর ফ্যামিলির সঙ্গে এখানে আসবে। আর এখানে যেহেতু এখন বর্ষাকাল শেষ হয়ে গেছে, তো এখন ঘোরার জন্য খুবই ভালো টাইম আর কি। আজকে রৌদ্র লাগার কারণে ভালোই গরম পড়েছে, তোমরা দেখতে পারছো বন্ধুরা। শিটংয়েও ভালো গরম ছিল আর এখানে মংপুয়ে ভালো গরম আছে, কিন্তু সব থেকে বেশি গরম আমাদেরকে ফিল হয়েছে যোগীঘাটে, যেখানে গরম হওয়ার কারণটা এখানে যে নদীতে বড় বড় পাথর হওয়ার কারণে এখানে গরমটা একটু বেশি আর কি। যাই হোক, ওইখানে গরম হওয়ার কারণ সত্ত্বেও এখানে লোকজন বেশি, কেন কি ওখানে স্নান করার জন্যে একটা বড় নদী ছিল ওই জন্যে। বন্ধুরা, তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কেন কি এটা আমার নতুন ব্লগ এর নতুন চ্যানেল। এটা আমি কিছুদিন হয়েছে চ্যানেলটা তৈরি করেছি। আশা করি তোমাদেরকে আমার এই ভিডিও আর আমার বলার যে স্টাইলটা ভালো লাগবে অবশ্যই। আর যদি ভালো না লাগলেও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম মংপুর বাজারের কাছে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে পুরো মংপু বাজারটা বাইকে করে ঘুরিয়ে দেখাইতে চলেছি বন্ধুরা। ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবে বন্ধুরা। যেহেতু শিটং একটু গ্রাম এলাকা, তো শিটং থেকে মংপু একটু বাজার এলাকা, আর এখানে সিনকোনা প্লান্টেশনের কাল্টিভেশন হওয়ার কারণে এখানে খুব বেশি বাজার আছে শিটং থেকে। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই। তোমাদেরকে ভিডিওতে সব ইনফরমেশন দিতে চলেছি। দেখতে দেখতে আমরা চলে আসছি অনেক কাছে। এই সামনে চলে আসলাম মংপু বাজার। তোমরা দেখতেই পারছো এই সামনে মোড় থেকে বাঁ দিকে যদি তোমরা চলে যাও সেটা চলে যাবে দার্জিলিং, ডান দিকে চলে গেলে এটা তোমাদের মংপু বাজার চলে যাবে। তো আমরা আজকে দার্জিলিং যাব না, আজকে আমরা যাচ্ছি মংপু বাজার। তো বন্ধুরা, এই হলো মংপু বাজারের আজকে 15 আগস্ট এর এখানকার দৃশ্যটা। তোমরা দেখতে পারছো এখানে অনেক দোকানপাট রয়েছে, কিন্তু সেই সব আজকে
স্বাধীনতা দিবস হওয়ার কারণে বন্ধ রয়েছে। তো যাই হোক, এই দেখতে দেখতে আমরা চলেছি এই গ্রামটা ঘুরতে। এখানে দেখবো এখানকার লোকজন, এখানকার আবহাওয়াটা কেমন রয়েছে। তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা, আর এখানে অবশ্যই ঘুরতে আসবে বন্ধুরা। যেহেতু মংপু একটা সিনকোনা প্লান্টেশন আর টি গার্ডেনের জায়গা, সেই জন্যে এখানে গ্রামের লোক একটু বাজার করতে মংপুতে আসেন। কেন কি মংপু একটা সব থেকে কাছাকাছি বাজার হয়েছে, যেটা আগে এরকম ছিল না। এখন কিছুদিনের মধ্যে ভালো দোকানপাট রয়েছে এখানে। তোমরা দেখতে পারছো সামনে বন্ধুরা। দেখতে দেখতে আমরা বাজার পার করে ফেলেছি। এখান থেকে আমরা যাচ্ছি একটু সামনে গিয়ে। দেখতে দেখতে আমরা চলে আসছি সামনে। এই ডান দিকে যে ঘরের মতন দেখছো, এইটা সিনকোনা প্লান্টেশনের ডাইরেক্টরেটের অফিস। এটা একটা সরকারি দফতর। এখান থেকে আমরা চলে গেলাম নিচের দিকে। এই রাস্তা হয়ে আমরা সোজা চলে যাব বাজারের পথে। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই তোমরা। তোমরাও চাইলে তোমরা মংপু ঘুরতে আসতে পারো তোমাদের বন্ধু বান্ধবী আর ফ্যামিলিদের সঙ্গে। আর সব থেকে ভালো রাস্তা যদি তোমরা মংপু আসতে চাইলে, সেটা হলো দার্জিলিংয়ের রাস্তা। কেন কি দার্জিলিং থেকে মংপু যাওয়ার জন্য অ্যাভেলেবেল গাড়িগুলো পাওয়া যায়। যেহেতু শিটং থেকে যদি তোমরা আসো, তাহলে শিটং থেকে সেরকম গাড়ি পাওয়া যায় না। তো বন্ধুরা, যদি তোমরা নিজের পার্সোনাল বাইক অথবা গাড়ি নিয়ে আসো, তাহলে তোমরা শিটং থেকে আসতে পারো। আর যদি তোমরা চাও যে তোমরা রিজার্ভ গাড়িতে আসবা, আর যদি তোমাদের কাছে নিজের গাড়িতে না থাকলে, তোমরা অবশ্যই এই জিনিসটা ভুল করবে না যে শিটং থেকে আসবে বলে। তোমরা যখন নিজের গাড়ি নিয়ে আসবে, তখন শুধু এই রাস্তা হয়ে আসবে। আর যদি তোমাদের কাছে গাড়ি না থাকলে, তোমরা দার্জিলিং হয়ে আসবে। এই সামনে বাঁ দিকে আমরা ঢুকে গেলাম মংপু বাজারের দিকে। এই সামনে বাজারের যেটা নাম, এটা আছে রিসিপ বাজার, যেটা মংপুর একটা ছোটখাটো কিন্তু ভালো বাজার। এখানে তোমরা অনেক দোকানপাট দেখতে পারবা বন্ধুরা। এখানে হোমস্টে হোটেলে রয়েছে। আর তোমরা যদি মংপুতে আসলে, তোমাদেরকে এই বাজারটায় সব কিছু পাওয়া যাবে। যেরকম স্টেশনারি শপ, এখানকার গ্রামীণ খাওয়া দাওয়া, আর তারপরে এখানকার যে তোমাদের কি বলবো, শাক সবজিও পাওয়া যায় এই গ্রামে। আমরা দেখলাম আর কি, এই বাজারটায় সব ধরনের গ্রামীণ খাওয়া দাওয়া পেয়ে যায়। আর দেখতে দেখতে আমরা চলে আসছি সামনে। তোমরা বাঁদিকে দেখতে পারছো, এখানে নিচে গ্রাউন্ড আছে, তাই কারণে এখানে গাড়িগুলো রেখেছিল বন্ধুরা। তোমরা যদি আসলে এখানে পার্কিং করতে পারো। এই সামনে তোমরা দেখতে পারছো স্কুল থেকে ছেলেরা ফিরছে আর কি, প্রোগ্রামটা শেষ করে। আর সামনে ভারতের পতাকাও এখানে লাগানো আছে জায়গা জায়গাতে। আর আজকে 15 আগস্ট হওয়ার কারণে এখানে মোটামুটি দোকানগুলো বন্ধ আছে। আর সবাই এখানে এই যে মংপুতে প্রায় এখানে 15 আগস্টের দিন লোকজনরা এখানে ফুটবল দেখতে গিয়েছেন। আমরা আজকে যাব না ওইদিকে, কেন কি ওখানে ভিড় বেশি থাকে লোকজনের। তো ওই জন্য আমরা আজকে এখানকার গ্রাম আর এখানকার বাজারটা ঘুরে বেড়াবো বন্ধুরা। এই সামনে বাঁ দিকে তোমরা দেখতে পারছো, এটা হলো সিনকোনা ফ্যাক্টরি। আর আমরা লাস্ট একটু আগে গিয়ে ভুল সাইডে চলে গেছিলাম, ওইখান থেকে আমরা আবার ফিরে যাচ্ছি উপর দিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে অনেক বড় বড় ঘর বাড়ি রয়েছে এখানে। আমরা এখানে যে রাস্তা ফিরে যে জায়গাটা যাচ্ছি, ওই জায়গাটার নাম হলো রিসিপ বাজার। ওইটা মংপুর একটা প্রচলিত বাজার, যেটা সব থেকে বড় বাজার হয় আর কি মংপুর। তো চলো বন্ধুরা, আমরা একটু সামনে গিয়ে বাজারে যাচ্ছি, আর ওখানে তোমাদেরকে ওখানকার দৃশ্যটা দেখাইতে চলেছি।
তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি মংপুর বড় বাজার, যেটার নাম হলো রিসিভ বাজার। তো আজকে এখানে সেরকম কিছু ঘোরার জন্য কিছু ছিল না, তোমরা দেখতে পারছো। এখান থেকে যদি তোমরা বাঁদিকে চলে গেলে এই পড়বে তোমাদের দার্জিলিং যাওয়ার রাস্তা। হ্যাঁ, কিন্তু আমরা আজকে এখান থেকে ডান দিকে চলে যাব। মংপুতে ছোট ছোট অনেক বাজার রয়েছে, আর এখানে বাঁদিকে তোমরা ট্যাক্সি স্ট্যান্ডও দেখতে পারছো বন্ধুরা। এখান থেকে তোমরা দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি পেতে পারো, আর শিটং যাওয়ার জন্য চাইতে পারো এখানটার ট্যাক্সি স্ট্যান্ড। আর এই নিচে থেকে যাওয়ার ঘোরার জন্য অনেক জায়গাটা রয়েছে। চলো দেখা যাক সামনে কি কি পাওয়া যায়। আজকে 15 আগস্ট হওয়ার কারণে সেরকম দোকানপাট খোলা না হওয়ার কারণে সেরকম কিছু ভালো দেখাইতে পারলাম না বন্ধুরা তোমাদেরকে। আর নেক্সট টাইম যখন এই জায়গাটায় আসবো অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখাইতে চলবো আর কি। এই জায়গার ব্লগটা সঙ্গে থাকবে আমাদের সঙ্গে এই ব্লগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকে 15 আগস্ট হওয়ার কারণে এখানে সেরকম ঘোরার জন্য সেরকম কিছু ছিল না আজকে। যাই হোক, আপনাদেরকে আবার নতুন করে এই জায়গাটার ভিডিও নেক্সট এপিসোডে অবশ্যই দেখাইবো। তো তখন পর্যন্ত আমাদের এই জায়গাটা দেখবেন, অবশ্যই আপনারা ঘুরতে আসবেন এই জায়গাতে। আমরা এখানকার লোকাল যে গ্রামীণ আছে ওনার কাছ থেকে শুনছিলাম যে এখানে প্রতি রবিবার করে মানে বড় বাজার, মানে বাজার হাট, সবজি বাজারটা লাগে আর কি। যেহেতু আজকে রোববার না, এখানে সেরকম কিছু নাই ঘোরার জন্যে। তো অবশ্যই আপনাদেরকে নেক্সট টাইম রোববার করে এসে এখানকার গ্রাম আর এখানকার বাজারটাও দেখাবো অবশ্যই করে। মংপু বাজারে সেরকম ঘোরার জন্য কিছু নাই বন্ধুরা। আমরা আবার নেক্সট এপিসোডে আপনাদেরকে মংপুর যে গ্রাম আর এখানকার ঘোরার ভালো ভালো অনুসন্ধানগুলো মানে যেগুলো আছে ওইগুলো নিয়ে আবার নেক্সট এপিসোডে অবশ্যই আসবো বন্ধুরা। আর নেক্সট টাইম যখন আমরা মংপুতে আসবো তো আমরা চেষ্টা করবো বন্ধুরা কি আপনাদেরকে রবীন্দ্র ভবনটায় আমরা দেখাইবো। এটা চেষ্টা করবো অবশ্যই 100% বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমাদের এখানে পর্বটা এখানে শেষ করতে চলেছি বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন বন্ধুরা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ব্লগে, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন। তো বন্ধুরা এই বলতে বলতে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। তখন তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো টাটা, বাই, সি ইউ অগেন সুন।